বাবা এতদিন পর একজন মায়ের মনে পড়লো সে একজন মাতা। আরে সে যে নিজেকে মাতা হিসেবে আমাদের সামনে ইনডাইরেক্টলি যে তুলে ধরেছে এটাতেই আমরা ধন্য হয়ে গেছি। সে তথা সুমাতাই হোক আর কুমাতাই হোক, সে যে একজন মাতা এবং সেটা নিয়ে যে সে ভিডিও টাইটেলে ইনডাইরেক্টলি বলেছে, এতেই না আমরা ভিউয়ার্সরা বিশ্বাস করো একটু হলেও কিন্তু ধন্য হয়ে গেছি। আচ্ছা একটা জিনিস না বড্ড ভাবাচ্ছে আমাকে। আচ্ছা এই যে সে একজন মাতা, এই মাতা কথাটা এই এতগুলো ডে পালন হয়ে গেল তারপর মনে পড়লো। এই ধরো প্রপোজ ডে, টেডি ডে, হাগ ডে, রোজ ডে, চকলেট ডে, স্পেশালি ভ্যালেন্টাইন্স ডে, সেই সমস্ত ডে পালন হয়ে যাওয়ার পর মনে পড়লো যে আজকে হচ্ছে ষষ্ঠী ডে এবং ষষ্ঠীর ডেতে আমি কি হিসেবে ভিডিওটা কন্টেন্ট হিসেবে বন্ধুদের সামনে ছুড়ে দেবো? হ্যাঁ, মাতা হিসেবে। কারণ এখন আমি নিজে দায়িত্ব নিয়েছি, নিজেকে বিক্রি করে আমি টাকা ইনকাম করব এবং আমি যে কতটা খুশি সেটা আমি নিজের ভিডিওতে অভিনয় করে দেখাবো। অভিনয় করে, না হলে একটা কথা ভাবো বন্ধুরা, আমি খুব খুশি। আচ্ছা খুশির মানে কি শুধু সেনকো থেকে একটা সোনার গিফট, একটা ফুলের তোড়া, ব্যাস, আর উড়নচণ্ডীর মতো গাড়িতে গাড়িতে ঘুরে বেড়ানো, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া, এটাই কি হচ্ছে সুখের আসল ঠিকানা? না, আমার তো মনে হয় যারা রিনাকে সাপোর্ট করে তারাও নিশ্চয়ই এইরকম ভাবে সুখী লাইফস্টাইল করে না বা কাটায় না। তারাও নিশ্চয়ই সংসার, ফ্যামিলি, পরিবার প্রত্যেকের সাথে মিলেমিশে থেকেই কিন্তু নিজের জীবনটাকে সুন্দরভাবে সুখী হিসেবে কাটায়। কিন্তু রিনা যেখানে সুখী হিসেবে নিজে যে আছে এটা যে বলতে চাইছে, এই সুখীটার অ্যাকচুয়ালি মানেটা তো এটাই বোঝায় না, একটু সোনার গিফট, একটা ফুলের তোড়া এবং উড়নচণ্ডীর মতো এদিক ওদিক ঘোরা। জাস্ট অবাক লাগে এই ধরনের মানুষকে কারা সাপোর্ট করে। তো রিনা যে তার টাইটেলে হঠাৎ করে মাতা, টাইটেলটা সে লিখেছে আমি তো কুমাতা তাই গোটা সেদ্ধ করলাম। আচ্ছা, ও গোটা সেদ্ধটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিজন যে আমাকে কন্টেন্ট স্বরূপ এটা দিতে হবে, কারণ আমার এখন ভিউজ দরকার। দেখেছো তো দুদিন আগে একটুখানি কিরকম একটা কড়া টাইটেল থাম্বনেল দিয়ে দিয়েছি, তাইতেই 1.5 লাখের ওপর কিন্তু ভিউজ হয়ে গেছে। কিন্তু রিনা তুই কি জানিস, মন করলে কিন্তু তোর উপর কেস হতে পারে, কারণ তুই একটা ব্র্যান্ডেড বিষয়কে নিয়ে, তুই একটা ব্র্যান্ডেড কোম্পানিকে নিয়ে যেভাবে মিথ্যা ভিডিওর মধ্যে দেখিয়েছি সেটা কিন্তু প্রতিটা ভিউয়ার্সরা আমরা প্রতি পদে পদে বুঝতে পেরে গেছি এবং যথারীতি ভিডিও আমি দিয়েছি কালকে। সেখানে তুই কি জানিস তোর এই বিষয়টার জন্য যদি সত্যি এই ভিডিওটাকে ডাউনলোড করে কেউ পাঠিয়ে দেয় তাহলে তোর কতটা কি হতে পারে, তুই একবারও ভেবে দেখেছিস? এই ধরনের নটাঙ্কিপনা ছল চাতুরি করার আগে একবার ভাববি যে আমরা কিন্তু প্রত্যেক এখানে বসে আছি এক একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ভিউয়ার্সরাও কিন্তু তারা হয়তো কন্ট্রোভার্সি আইডি খুলতে পারেনি, কিন্তু তারাও যথেষ্ট বুদ্ধি দিয়ে বিষয়গুলোকে কিন্তু পর্যালোচনা করে। তো সেখান থেকে দাঁড়িয়ে তুই ভাবিস না যে শুধুমাত্র তোর পজিটিভ ভিউয়ার্সরাই তোর ভিডিওগুলো দেখে, নেগেটিভ ভিউয়ার্সরাও কিন্তু তোর ভিডিওটা দেখে। সেখানে যাই বলবি না একটু ভেবে চিনতে বলবি। তো বন্ধুরা তোমরা রিনার আজকের ভিডিও থেকে এই যে কুমাতা দিয়ে টাইটেলটা আজকে দিল, অনেক কিছু তো করার ইচ্ছা ছিল, কিন্তু ভগবান দিল না। আমি না জাস্ট অবাক হয়ে গেলাম যে ভগবানকে আর কিসে টানা হবে। ভগবান বলে দিল তুই পরকিয়া কর, তো এইটা মানে কুটকুট যাকে বলে বেড়ে গেছিল, সেই কারণে বিছানাতে ছেলেকে রেখে পাশে হাজবেন্ডকে রেখে তুই পরকিয়া কর কোনো একটা ছেলের সাথে এবং তুই সংসারটা ভেঙে চলে, এটা কি ভগবান বলে দিয়েছিল? তাহলে আজকে ভগবানকে দোষ দিচ্ছিস কেন যে অনেক কিছুই তো ইচ্ছা ছিল ভগবান মানে হতে দিল না বা এরকম কিছু ভগবান দিল না, এরকম কিছু যে লিখলি। তো এখন নিজেকে মানে নিজেকে খুশি রাখবার জন্য, টাকা ইনকাম করবার জন্য ভগবানকেও ছাড়ছিস না। একবার ভেবে দেখো বন্ধুরা, আজকে কন্টেন্ট স্বরূপ শুধু ইউজ করেছে ইনডাইরেক্টলি কিষানুকে, নচেত এই মা কি একবার পারতো না সেই ছেলেটার জন্মদিনে আজকে যেমন ইনডাইরেক্টলি একটা টাইটেল তার সন্তানকে উদ্দেশ্য করে দিয়ে দিল যাতে ভিউজটা সে অনেকটা পেতে পারে, সেই রকম সেই ছেলের জন্মদিনে একটা ইনডাইরেক্টলি টাইটেল থাম্বনেল লিখে কিছু একটা তো বলতেই পারতো ভিডিওর মধ্যে, বা একটা রিলস বা একটা কোন রকম কমিউনিটি পোস্ট ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি বলছি না, যেরকম আজকে ইনডাইরেক্টলি তার টাইটেল থাম্বনেলে দিয়েছে না, সেটা কি করে করবে? কারণ এটা তো জাস্ট একটা কন্টেন্ট দিতে হবে। কি কন্টেন্ট দেবো? তো চলো এই কন্টেন্টটা আমি দিয়ে দিই। এইবার রিনার আজকের ভিডিও সম্পর্কে একটু বলতে চাইছি। জানি না আমার এই মতের সাথে কারা কারা একমত হবে। একটা কথা বড্ড অদ্ভুত লাগলো, আচ্ছা আমরা বিয়ের আগে কি সত্যি পড়াশোনা করি বলে আমরা আমাদের বাড়ির নিয়ম কানুন কিচ্ছু শিখি না, কিচ্ছু জানি না? না, আমরা প্রত্যেকে এখানে কিন্তু কম বেশি প্রত্যেকেই টুকটাক মিনিমাম গ্র্যাজুয়েশন আমরা কমপ্লিট করেছি কিনা? হ্যাঁ, অনেকে MA BA অনেক কিছু করেছে, তো আমরা যথারীতি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। কিন্তু পড়াশোনার পাশাপাশি কিন্তু হয়তো মাকে সেইভাবে হেল্প করতে না পারলেও
মা কিভাবে কি নিয়ম কানুন পালন করতো বাড়িতে নিয়মে, এগুলো কিন্তু জানতাম। আর এইগুলো তো বিশেষত আমি জানি না কারা এই জিনিসগুলো করতো। বিশেষ করে বাড়িতে যেদিন কোনো অনুষ্ঠান মানে এই ধরনের, ধরো গোটা ষষ্ঠী, নবান্ন, রান্না পুজো, তারপরে তোমার পিঠে পার্বণে যে বলে, এই জিনিসগুলো কিন্তু আমাদের করার খুব ইচ্ছা হতো। রান্না পুজোয় সবজি সব কাটবো, নবান্নতে বেশ প্রসাদ মাখবো, এই জিনিসগুলো কিন্তু ছিল, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে আমরা কিছু সেই মুহূর্তে করতে না পারলেও আমরা কিন্তু রিচুয়ালস গুলো খুব ভালোভাবে জানতাম, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে রিনা বললো যে আসলে আমি তো আজকে আমি তো এই সমস্ত রান্নাবান্না কোনোদিন কিছু করিনি, তাই না আমি ঠিক বলতে পারবো না। অবাক লাগলো যে আজকেই কি তাহলে ফার্স্ট গোটা সেদ্ধটা তাদের বাড়িতে হলো। তার তো 18 বছর বয়সে বিয়ে হয়েছে, তাহলে 18 বছর মানে যখন বিয়ে হয়েছে মানে 17 বছর কি সে এই সমস্ত নিয়ম কানুন দেখেনি, নাকি সে আজ থেকে 5 বছর আগে কি হয়েছে সমস্ত কিছু একদম ভুলে গেছে? কোনটা বন্ধুরা? এটা বোকা একটা কথা নয়। আমার বাড়িতে কি নিয়ম কানুন আছে আমি আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি বলে আমি সেটা মনে রাখতে পারবো না? আমার বাপের বাড়িতে যেমন গোটা সিদ্ধ নেই, আমাদের বাপের বাড়িতে নবান্ন আছে। আমার শ্বশুর বাড়িতে কিন্তু আবার নবান্ন নেই, গোটা সিদ্ধ আছে। কিন্তু আমি দুটোরই নিয়ম বলে দিতে পারবো, কারণ আমি দুদিকেই দুটো জিনিসকে করেছি, নিজের হাতে করেছি। এমনকি মাকে রান্না করতে দেখেছি, মাকে নিয়মগুলো করতে দেখেছি, তাই না? এবং শেখার যদি ইচ্ছা থাকে না, অনেক কিছু করেই কিন্তু শিখে নেওয়া যায়। কিন্তু রিনা জিনিসটাকে যেন কেমন যেন মানে লোকের সামনে, আমার বন্ধুর সামনে প্রেজেন্টেশন করলো, আমি করছি খুকি তো, তাই 5 বছর আগে আমার বিয়ে হয়ে গেছে, তো তখন আমার 18 বছর বয়স ছিল, তাই আমি কিছুই জানতাম না। সব থেকে অদ্ভুত বিষয় লাগলো, ওর টাইটেল দিল গোটা সিদ্ধ, মানে আমরা যেটা জানি গোটা ষষ্ঠী বা আমরা গোটা সিদ্ধ বলি, গোটা ষষ্ঠীও অনেকে বলে যেহেতু ষষ্ঠীর পুজো। তো এখানে তো সমস্ত কিছু গোটা দেখলাম। ওর মা তোমার বিনস গুলোকে ছাড়িয়ে দিচ্ছে, এটা তো হয় না। মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে, এটা তো হয় না। গোটা দিতে হয়, গোটা মটরশুঁটি, গোটা সিম, গোটা বিনস, তারপরে তোমার গোটা আমাদের যেমন অরল কড়াই দিতে হয়, তোমরা জানো কি জানি না, অরল কড়াই নিশ্চয়ই তোমরা নাম শুনেছো, যেগুলো অরল ডাল বলা হয়, ওই অরল কড়াই গোটা দিতে হয়। এবং আমার শ্বশুরবাড়িতে আর একটা নিয়ম আছে, যতজন বাড়ির মেয়ে মানে বউ মেম্বার থাকবে, বিবাহিত মেম্বার থাকবে বা অবিবাহিত মেয়ে মেম্বার থাকবে, তো ততগুলো কিন্তু গোটা জিনিস দিতে হবে। মানে ধরো 2 জা বা শাশুড়ি তিনটে কিন্তু গোটা মানে জোড়ায় এরকম কিন্তু আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে রিনাকে দেখলাম, রিনার বৌদিকে দেখলাম মটরশুঁটি গুলোও ছাড়াচ্ছে, বিনস ওর মা দেখলাম ছাড়াচ্ছে। সব থেকে হাস্যকর লাগলো, একটা বাড়িতে নিয়ম আছে গোটা সিদ্ধ করার, সেখানে কিন্তু শীষ পালং লাগে, যেই পালং গাছগুলো অনেক বড় হয়ে যায়, অনেকটা বড় হয়ে যায়, সেই পালংয়ের গোড়াটা পর্যন্ত দিতে হয় এবং মোটা অংশটুকুনি নিতে হয়। এবার রিনা বলল পাওয়া যায়নি, যেটা পেয়েছে সেটাই। তো আমার বড্ড হাসি পেল, যার বাড়িতে মেয়ে পরের দিন বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে, পার্লারে গিয়ে টাকা খরচা করার মতো তাদের কোনো রকম কোনো ইচ্ছা নেই বলে আগের দিনে অতক্ষণ সময় ধরে চুল বেনুনি করে রেখে যাতে পরের দিন চুলটা বেশ ফাঁপা কার্লি লাগে, দেখতে সুন্দর লাগে। তাহলে সেই বাড়িতে ইচ্ছা করলে কি 2 দিন আগে এই শীষ পালংগুলো এনে রাখা যেত না বন্ধুরা? নিশ্চয়ই এনে রাখা যেত। যেমন দেখো, যাদের বাড়িতে রান্না পুজো আছে, কচুর শাকের বিষয়টা বলছি, অনেকে দেখবে দিনের দিন কিন্তু পায় না, তারা কিন্তু মানে এত ওই সময় কচুর শাকের চাহিদাটা হয়ে যায় যে পাওয়া যায় না। সেই জন্য অনেকে কি করে, আগের দিন এনে সেটাকে যাদের পুকুর আছে পুকুর, বা যাদের কিছু নেই জল ভিজে গামছা বা কিছু করে বা কোন একটা কাপড়ে সুন্দর পরিষ্কার তাতে কিন্তু ভিজিয়ে রেখে দেয়, কারণ আমাদের এটা নিয়ম, আমাদের এটা জোগাড় করে রাখতেই হবে, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে রিনা বললো যে শীষ পালং তো প্রয়োজন, কিন্তু পায়নি বলে তাই এটাই দিচ্ছি। অবাক লাগলো, যেই বাড়িতে মেয়ে পরকিয়া করতে হবে বলে মা সুন্দর করে আগের দিন চুলের বিনুনি করে দিল, সেই বাড়িতে কি দাদা বা বাবা কি মা এইটুখানি জোগাড় করে রাখতে পারেনি যে আমাদের বাড়িতে গোটা ষষ্ঠী আছে, তার জন্য শীষ পালং লাগবে, সেটা আমরা জোগাড় করে রাখি না? মেয়ে এখন টাকা ইনকাম করছে, সেই টাকা দিয়ে হয়কে নয়কে হয় করে ভিডিওতে দেখিয়ে দিতে পারলেই কিন্তু হয়ে গেল বন্ধুরা। অবাক হয়ে গেলাম যে গোটা ষষ্ঠী মুখে বলছে মানে গোটা সিদ্ধ, অথচ সমস্ত কিছু কেটে কুটে দিয়ে দিচ্ছে। এটা আবার কোন ধরনের নিয়ম বুঝলাম না। তোমরা যদি আমার সাথে একমত হয়ে থাকো কমেন্টস করে জানিও তো, যে যেই বাড়িতে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে তার আগের দিন যথারীতি চুল কিভাবে সুন্দর লাগতে হবে সেটার ব্যবস্থা করে রাখা হলো, তাহলে সেই বাড়িতে শীষ পালং জোগাড় করে রাখা কেন হলো না বন্ধুরা? এটা প্লিজ তোমরা কমেন্টস করে জানিও তো, যে কতটা আমি ভুল বললাম না ঠিক বললাম। তারপর যথারীতি তারা খাওয়া দাওয়া করতে বসলো যথারীতি। তো অবাক লাগলো, রেস্টুরেন্টে গেলাম, আজ খেয়ে চলে এলাম, বাড়ির বৌমা মেয়েও যথারীতি খেয়েছে, আমাদের হয়তো দেখায়নি, অথচ বাড়িতে এসে নিয়ম পালনই দেখানো হচ্ছে
যে আজকে আমাদের বাড়িতে নিরামিষ খেতে হয়। সত্যি এই বাড়ি যে কতটা মানে কি বলবো সুন্দর এবং কালচার আছে এদের মধ্যে, সত্যি ভদ্র কালচার আছে, বোঝাই যাচ্ছে যে তুমি বাইরে যা খুশি করো, ঘরের মধ্যে যে নিয়ম রক্ষা করলেই হবে। সত্যি কি অ্যাকচুয়ালি রিজনটা তাই, মানে নিয়মটা তাই না? আমরা তো জানি যে আমরা যেই দিনকে ষষ্ঠীর উপোস করি সেদিন কিন্তু আমরা বাইরে খেতে পারি না। তাহলে বৌদি চিকেন 65 খেয়ে চলে এলো, বাড়িতে সে নিরামিষ খাচ্ছে। রিনাও যথারীতি যে রেস্টুরেন্টে খাবারটা খেলো না, ওখানে কি সত্যি আঁশ নিরামিষ ভাবে পালন করে রান্নাগুলো করা হয়? একই জায়গায় তো সমস্ত কিছু করা হয়, তাই না? সেখানে কিন্তু খেয়ে দিয়ে চলে এলো। যাকে এটা তো আমাদের সামনে গুল খাইয়ে দিল। সব থেকে হাসির বিষয় লাগলো রিনার ভিডিওতে আজকে, সত্যি শুধু হাসি পাচ্ছিল দেখে। ওদের বাড়িতে ফুল এতই ভালোবাসে যে ভ্যালেন্টাইন্স ডেতে কেউ যদি কোনো গোলাপ দেয়, জন্মদিনেই যদি কেউ কেউ কোনো কিছু ফুলের তোড়া দেয়, ওরা কিন্তু সেটাকে ফ্রিজের মধ্যে পুরো রেখে দেয়। আমরা কি জানি ফুলটা দিয়েছে যেভাবে সেইভাবে যদি আমরা রেখে দিই সুন্দর দেখতে লাগবে, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে প্রথমবার তো দেখলাম ফ্রিজের মধ্যে পুরে দিয়েছিল, আর এইবার তো দেখলাম যে মানুষটা আমাদের মধ্যে এখন নেই সেই মানুষটার ছবির সামনে মাথার ফুল থেকে আরম্ভ করে ফুলের তোড়াতে যে সমস্ত ফুলগুলো ছিল সেইগুলো দিয়ে দিয়েছে। আমরা দেখো, আমরা সবসময় তো দিতে পারি না, বৃহস্পতিবার করে বেশিরভাগ দেওয়ার চেষ্টা করি ফুলের মালা। তো সেখানে টাটকা ফুলটাই দেওয়ার মানে দিই, এবং যদি যে বৃহস্পতিবার ফুলের মালা দিতে পারি না, সবসময় হয়ে ওঠে না, তখন কিন্তু গাছের ফুলে নিয়ে কিন্তু দিই। তা বলে নিজের মাথাতে ইউজ করা ফুল, সেই ফুল নিয়ে আমি দানায় দানায় ঘুরেছি, রেস্টুরেন্টে খাবার খেয়েছি, এমনকি কি না কি মানে কি বলবো নছল্লাগিরি করেছি। সেই সমস্ত ফুল এসে কিনা আমি আমার মানে দিদা দাদুর চরণে দিয়ে দিলাম। সত্যি কি এটা মানে ভদ্রতা? দেখো, আমাদের কাছ থেকে যারা আমাদের কাছ থেকে চলে যায় তাদেরকে কিন্তু আমরা ঠাকুরের আসনে বসাই, ভগবানের জায়গায় আমরা বসাই, তাই না? আমরা কষ্ট পেলেও কিন্তু তাদেরকে মনে মনে বলি যে তুমি তো এখন অনেক দূরে আছো, তুমি কি দেখতে পাচ্ছ না আমি কতটা কষ্টে আছি? তো কোথাও না কোথাও ভগবান সমতুল্য কিন্তু তাদেরকে আমরা দেখি। সেখানে বাসি ফুল দিয়ে তাদের দেখলাম কি সুন্দরভাবে সাজিয়েছে, নিজের খোপার ফুলগুলো প্লেটে সাজিয়েছে, এবং ওই যে তোড়াটার মধ্যে যে ফুলগুলো ছিল, গোলাপ বলো আরো যে স্টিক রজনীগন্ধা ছিল, পাতা টাতা সমস্ত কিছু গিয়ে কিন্তু ওই দাদু আর দিদার ছবির সামনে দিয়েছে। এতই হাসি পেল যে এরা কন্টেন্ট বানাতে গিয়ে যে কি আলফাল দেখিয়ে ফেলছে, এরাও কিন্তু নিজেরাও বুঝতে পারছে না যে এগুলো সত্যি অ্যাকচুয়ালি দেখানো মানে হাস্যকর, যেটা সত্যি এত বড় একজন ব্লগারের কিন্তু এগুলো দেখানোটা উচিত নয়। বন্ধুরা, তোমাদের কি মতে বলে যে নিজের, তাহলে তো বলতে গেলে আমরা বিয়ে বাড়ি গেলে যে ফুলগুলো মাথায় দিই ওইগুলো এসে ঠাকুরের সামনে দিয়ে দেবো, বা ওইগুলো এসে আমাদের বাড়িতে যে সমস্ত গুরুজনের আমাদের মধ্যে নেই গুরুজনেরা তাদের সামনে দিয়ে দেবো? মানে অদ্ভুত অদ্ভুত বিষয়, অদ্ভুত লাগছে এর ভিডিও দেখে। আবার এই ভিডিওতে কতই না সবাই একে তারিফ করছে। অনেকেই দেখলাম একে কমেন্ট করেছে যে আইনি কোনো বিষয় সম্পর্কে তুমি এখানে কিছু এসে বলো না, কারণ আইনি বিষয় সম্পর্কে হয়েছে, ঘটনা হয়েছে, তোমরা কালকের ভিডিওতে দীপদার ভিডিওতে দেখতে পাবে। সেখানে অনেকে বলছে যে তুমি যে এতদিন সময় নিচ্ছ তোমার ছেলে তোমাকে ভুলে যাবে না তো? তখন রিনা তাদেরকে অ্যান্সার দিয়েছে, কখনো কি কোনো মা তার সন্তানকে ভুলতে পারে, নাকি কোনো সন্তান তার মাকে ভুলতে পারে? ও রিয়েলি? 5 মাসে একবারও তো নামটা নিসনি, আজকে গোটা ষষ্ঠীর দিনই সন্তানকে মনে পড়ে গেল, সন্তানকে মনে পড়ে গেল। আর কি বলছিস বারংবার যে আমি যা কিছু করছি আইনের মারফত করছি, কিন্তু এমনই কিছু করছি যাতে ছেলেটা বাবা মা কাউকেই হারাবে না। কিন্তু আমরা আজও পর্যন্ত তোর রিনার ভিডিওতে যা কিছু দেখেছি কি ডিভোর্স সম্পর্কে, এই কেস পড়েছে ওই কেস পড়েছে, একবারও দেখিনি তার ছেলে সম্পর্কে কোনো রকম কোনো আইনি বিষয় নিয়ে এসে আমাদের সামনে বলছে। ডিভোর্স সংক্রান্ত যদি বলতে পারে, ছেলে সম্পর্কে বললে এমন কিছু কি হয়ে যাবে বন্ধুরা? না, অ্যাকচুয়ালি আগে ডিভোর্সটা কমপ্লিট করবে, তারপর ভাববে যাক ছেলে, পরবর্তী সময়ে ছেলেকে দেখবো। এখন তো আগে আমি আমার ডিভোর্সটা কমপ্লিট করি, তারপর ছেলের কথা ভাববো। তো প্রতি পদে পদে প্রতি মুহূর্তে মুহূর্তে কিন্তু ভিউয়ার্সদেরকে জাস্ট বোকা বানিয়ে যাচ্ছে, এবং নিজের ভিডিওর মধ্যে একের পর এক মিথ্যে দেখিয়ে যাচ্ছে। এই যে চারদিক থেকে আমরা তার মা সম্পর্কে অনেক রকম কথা শুনি যে তার মা সংসার করতো না, 6 বার উড়নচণ্ডীর মতো উড়ে গেছিল, আবার এসে খাঁচায় বসেছে। তো এখান থেকে বোঝা যায় যে মা যেমন নিজে কিছু জানে না, মেয়েকেও তেমনি কিছুই শেখায়নি। নাহলে 5 বছর বিয়ে হয়েছে বলে আমি 18 বছর যেই বাড়িতে মানুষ হয়েছি সেই বাড়ির সমস্ত রিচুয়ালস ভুলে যাব, এটা কি কখনো হতে পারে? কখনো কি হতে পারে? তার থেকে তো ফার বেটার 8 পাস আমাদের দীপদাস ভাই, তাই না? আমি যে সমস্ত মানুষেরা এই কথাটা বলে 8 পাস, তো তার থেকে ফার বেটার 8 পাস সন্তানটা। আর যাই হোক, সে নিয়ম কানুন গুলো জানে, কোন দিন কি করতে হয় না হয়। কিন্তু রিনা 5 বছর বিয়ে, বাপের বাড়ির সমস্ত নিয়ম ভুলে গেছে, নাকি মা এই সমস্ত কিছু কোনদিন করেনি, জাস্ট কন্টেন্ট হিসেবে তুলে ধরার জন্য আজকের এই নিয়মটা নতুন করে তৈরি করা হলো। নাহলে এইরকম পালং শাক কখনো তোমার গোটা সেদ্ধতে দেওয়া হয়?
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি ছোট্টর মধ্যেই তোমাদের সামনে আনলাম। আর রিনা, সাবধানে ভিডিও করিস। এই যে সেনকো সম্পর্কে যে বিষয়টা বললি না, তো এই সেনকোর প্যাকেটটা আমার মনে হচ্ছে কিছুদিন আগে যে আমেরিকা থেকে একজন দিদিভাই এসেছিল, কচুয়াতে না কুচুয়া কোথায় একটা জায়গায় তারা মিট আপ করেছিল। তো সেখানে সেই দিদিভাইটা একটা গোল্ডের তাকে কিন্তু দিয়েছিল, মানে কি বলবো, গোল্ড প্লেটের দিয়েছিল। তো মনে হচ্ছে সেই সেনকোর প্যাকেটটাতেই কিন্তু জাস্ট নিজে কেনা কানেরটা দিয়ে দাঁত ফোকলাকে বলেছিল, তুমি জাস্ট এটা আমাকে দিয়ে উদ্ধার করো, কারণ তোমার তো জীবনেও ক্ষমতা হবে না আমাকে এই জিনিসগুলো দেওয়ার। আমি তো এসেছিলাম হ্যাঁ সুন্দর স্বপ্ন দেবো তোমার সাথে, মানে কোথায় যেখানে থাকতো বাইরেতে সুন্দর দিন কাটাবো, ঘুরবো ফিরবো, ডিস্কো পার্টি হ্যান ত্যান অনেক কিছু করবো, সেটা তো আর সম্ভব হবে না। তো এখন নিজেকে সুখী রাখার দায়িত্ব তো নিজেকেই আমি নিয়েছি। সেই কারণে দেখো, আমি জিনিসটাও আমি কিনেছি, প্যাকেটটাও তোমাকে দিচ্ছি, জাস্ট তুমি কষ্ট করে একটু আমাকে জাস্ট দিয়ে দাও। তাতে আর যাই হোক, দীপকে সবার সামনে ছোট করা যাবে। যেই জিনিসটা আমি চাইছিলাম সেই সাকসেসফুলটা আমি পেতে পারবো। যত দীপ পেয়েই গেছে, বুঝতেই পারছো, অনেকেই দীপদা ভাইকে ভুল বুঝছে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো, টাটা।